আজ রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমে কুচি করে কাটা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন আলুগুলোকে হালকা ভাজি করে নেব, একটু বাদামি রং হওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। এখন এই ভাজা পেঁয়াজ এবং আলুগুলোকে উঠিয়ে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাদাম, রসুন, আদা এগুলো বেটে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর গরম মশলা, একটু সয়া সস পরিমাণ মতো, সাথে চাইলে আপনারা এই টমেটো সসটি ব্যবহার করতে পারেন। না, কেউ যদি মনে হয় যে না, তাও দরকার নেই। এখন এখানে টক দই অথবা মিষ্টি দই যে কেউ ব্যবহার করতে পারেন। আমি এখানে যদিও মিষ্টি দই ব্যবহার করেছি। এখন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজের অর্ধেকটা এই মাংস মিক্স করার সময়, ম্যারিনেট করার সময় এখানে দিয়ে দেব। আলুগুলোর সঙ্গে দিয়ে দেব, আর বাকি অর্ধেক পেঁয়াজ ভাজি রেখে দিব, ওটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। এখন এই পেঁয়াজ ভাজা তেলটা আপনারা ব্যবহার করতে পারেন, সরিষার তেলও চাইলে ব্যবহার করতে পারেন। এখানে কিছুটা দুধ দিয়ে দিব ম্যারিনেট করার সময়। ভালোভাবে এটাকে ম্যারিনেট করে 30 মিনিট চাইলে ফ্রিজে রাখতে পারেন। এটা আমাদের এক অতিথি, সে সবসময় আমাদের বাসায় আশেপাশে ঘোরাফেরা করে। ওর আজকে দাওয়াত আছে আমাদের এখানে। তো ফুটন্ত পানিতে শাহি জিরা, কেউ চাইলে তেজপাতা দিতে পারেন, একটু ভিনেগার দিতে পারেন, এবং সেখানে আগে থেকে ধুয়ে রাখা চাউলটা এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব। এবং একটু কোনোরকম চালটা যখন মানে আধা সিদ্ধ হবে, তখন সেগুলোকে পানি ঝরিয়ে আলাদা রেখে দিয়ে সেই আধা সিদ্ধ চালটাকে এই আধা ঘন্টার বেশি সময় ম্যারিনেট করা মাংসের উপর 2-3 স্তরে আমরা দিয়ে দিব। কিছু চাউল, আধা সিদ্ধ চাউল দেওয়ার পরে ওখানে একটু দুধ ছিটিয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দুধটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে। তারপর এই ভাজা পেঁয়াজের অংশগুলো দিয়ে দিবেন। আমার মেয়ে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাবার এই রান্না শেষ হবে, এই জন্য। তারপর আর এক স্তর চাউলটা বিছিয়ে দেওয়ার পর তারপর আপনারা পেঁয়াজের ভাজা অংশগুলো একটু গোলাপ জল, কিশমিশ, সাথে জাফরান যে ফুড কালারটা চাইলে ইউজ করতে পারেন। এগুলো সম্পূর্ণ অপশনাল, তবে দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া। এবং কিছু শাহি জিরা উপরে ছড়িয়ে দেওয়া হলো। এখন এটাকে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে মিডিয়াম আঁচে চুলায় দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মেয়ে খেয়ে খুব মজা পেয়েছে। এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।